নমস্কার বন্ধুরা, আমি সোমার। আপনারা দেখছেন সোমার শখের বাগান, আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আজকে আপনাদেরকে প্রথমে আমার ছেলের পোষা বদ্রি পাখিগুলো দিয়েই শুরু করলাম, দেখালাম। দেখুন আমার ছেলের পোষা বদ্রি পাখিগুলো কিচমিচ কিচমিচ করছে বলে আমি ভাবলাম আজকে আপনাদেরকে দেখাই। আর আজকে চলে এসেছি সকাল সকাল, এসে নিয়ে আমার ফুল টুল তোলা হয়ে গেছে। এবার ফুল টুলগুলো তুলে নিয়ে নিচে যাব, আর আজকে একটা লাইট ওয়েট বেড বানাবো সবজির, সেটাই আপনাদেরকে দেখাবো। আর দেখুন রোদ এত চড়া, এখনই এত চড়া রোদ, এখন 8টা সবে বাজে। দেখুন কীভাবে মানে গাছগুলো নেতিয়ে গেছে সব। এই গাছগুলোতেও জল দিতে হবে, আর বেডটা বানিয়ে নিয়ে যায়, বেডটা বানিয়ে নিই, তারপরে এই গাছগুলোতেও সব জল দিয়ে দেবো। এখানে কটা ফুল আছে, এগুলো দেখাই হয়নি। দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটেছে, হ্যাঁ দারুণ লাগছে ফুলগুলো থোকা। তবে গরমের জন্য না একটু মানে সাইজটা একটু ছোট ছোট হয়ে গেছে দেখছি, তাই বেডটা বানাবো। আগে আমি ফুলগুলো দিয়ে রেখে দিয়ে আসি, তারপরে এসে নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি একদম লাইট ওয়েট সবজির বেড বানাই। আর এইভাবে বেড বানালে ফলন প্রচুর পরিমাণে হবে। তাহলে এখন আমি আসছি, আগে এটা ফুলটাকে নিচে রেখে দিয়ে আসি। আর দেখুন বন্ধুরা, আমি কালকে রবিবার ছিল, পুরো ছাদটাকে কী সুন্দর পরিষ্কার করেছি। যত ঘাস পাতা ছিল সবগুলো তুলে নিয়ে পুরো ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছি। কী সুন্দর লাগছে না, পরিষ্কার লাগছে। খুব জঙ্গল টাইপের হয়ে গেছিলো। ওই যে ঘাস পাতাগুলো তুলেছি, ওই ঘাস পাতাগুলো দিয়ে বেড বানাবো। এই রকম লাইট ওয়েট বেড তৈরি করলে একদিকে না এই বাগানের যে নোংরাগুলো হয় ঘাস পাতাগুলো, সেগুলো ফেলার কোনো চিন্তা থাকে না। এই ঘাস পাতা দিয়েই খুব সুন্দর সবজির বেড তৈরি হয়ে যায়। তাহলে এবার আমি নিচ থেকেই আসি, এসে নিয়ে আবার ফুলগুলো রেখে দিয়ে আসি, রেখে দিয়ে এসে এখানে সবজির বেডটা বানিয়ে আপনাদের দেখাবো। আমি চলে এসেছি আবার, আর এখানে মাটিটা আমি তৈরি করে নিয়েছি। মাটি, গোবর সার আর কাঠের ভুসি দিয়ে তৈরি করে নিয়েছি। এর মধ্যে একটু হাড় গুঁড়ো, নিম খোল দিয়ে দিয়েছি। আর এই দেখুন এই গুঁড়ো ব্যাগটা ভরবো, সবজি গুঁড়ো ব্যাগ তৈরি করব। আর এই যে লঙ্কার চারাগুলো এনেছি, লঙ্কার চারাগুলো এই 6 ইঞ্চি টবগুলোতে সেট করে দেবো, তারপরে গুঁড়ো ব্যাগটা ভরে নেব। তাহলে আগে আমি লঙ্কার চারাগুলোকে বসিয়ে নিই। হ্যাঁ প্রচণ্ড রোদ, সেই জন্য এই ছায়াটাতেই বসেছি, প্রচণ্ড রোদ উঠে গেছে। তাহলে আমি আগে লঙ্কার চারাগুলোকে বসিয়ে নিচ্ছি। এই দেখুন আমার লঙ্কা গাছগুলো সব বসানো হয়ে গেছে। এবার একটু করে জল দিয়ে দেবো। এবার এই সবজি গ্রো ব্যাগটা, লাইট ওয়েট গ্রো ব্যাগটা তৈরি করে নেব। তাহলে প্রথমে এই কার্ডবোর্ডগুলো দিয়ে দেবো ওর মধ্যে। এই কার্ডবোর্ড, ডিমের ট্রে, যে যেটা পাবেন, পুরনো নিউজ পেপার, এইগুলো সব প্রথমে দিয়ে দিতে হবে। এই কার্ডবোর্ডগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে দেবো এই যে কালকে যে ঘাসগুলো আমি তুলেছি, এই ঘাসগুলো সব দিয়ে দেবো। এটা একদিনে রোদে বেশ সুন্দর শুকিয়ে গেছে। এবার এই ঘাসগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। দেখুন বন্ধুরা, বাগানের ঘাস পাতা দিয়ে মানে 3 ভাগ ভরে গেছে। এর উপরে আমি কিছুটা সবজির খোসা এনেছি, খোসাটা দিয়ে দেব। এর মধ্যে সমস্ত কিছু, পেঁয়াজের খোসা, ডিমের খোসা, এগুলো সব আছে। আর দিয়ে দেব একটুখানি চুন, আমার অল্প পরিমাণে চুন আছে, হ্যাঁ একটু চুন দিয়ে দেবো। এবার মাটিটা দিয়ে দেব, মাটিটা দিয়ে ভরে দেবো। বন্ধুরা যা রোদ উঠেছে না, তো এইরকম গরম লাগছে, হাঁপিয়ে যাচ্ছি আমি। এবার এটা মাটিটা ভরে নিই। এই দেখুন এত বড় একটা 18 ইঞ্চির গ্রো ব্যাগ আমার কত তাড়াতাড়ি ভর্তি হয়ে গেল। আর একদম হালকা, এই দেখুন এক হাতেই উঠানো যাবে, একদম হালকা ওয়েট। আমরা ছাদে বাগান করব, কিন্তু ছাদটারও তো যত্ন করতে হবে, নালে ঘরে যারা পারমিশন দিয়েছে ছাদ নষ্ট হয়ে গেলে কিন্তু তারাই বকাবকি করবে। সেই জন্য
ছাদটাকে বাঁচিয়ে আমাদের কাজ করতে হবে। আর এইভাবে গ্রো ব্যাগ রেডি করলে যখন শিকড়টা নিচ পর্যন্ত পৌঁছাবে, তখন যে সব মানে ঘাস পাতা যেগুলো পচে যাবে সেগুলো থেকে ওরা একটা ভালো উন্নত মানের সার পাবে, একটা খাবার ওরা নিজেরাই তৈরি করতে পারবে। আর এর ফলে না খুব সুন্দর সবজি গাছে বৃদ্ধি হয়, ফলন হয়। তাহলে এবার আমি এটাকে নিয়ে চলে যাচ্ছি জায়গাতে, মানে ঠিক মতো জায়গাতে সেট করে রেখে দেব। দেখুন যতটা মাটি তৈরি করেছিলাম তার অর্ধেকটা লেগেছে, আর অর্ধেকটা এখনও আছে। এগুলোতে দিয়ে অন্য গাছ লাগানো যাবে। আর এইভাবে দেখুন গ্রো ব্যাগ করে সবজি গাছ লাগালে কি হয়। দেখুন এই সিম গাছটা দেখুন, এটার প্রায় 3 ভাগের বেশি আছে বোধহয়, মানে এই ছাদের ঝাড় দেওয়া ঘাস পাতা, সবজির খোসা ফোসা। আর দেখুন গাছের বার বেরোতে দেখুন কত ফুল চলে এসছে সিম গাছটাতে। এটা শীতের আগেই আমি এই গাছ থেকে আমি আশা করি সিম পেয়ে যাব। আর দেখুন প্রত্যেকটা গাছে দেখুন, এই সিম গাছটাও তাই। এইভাবে করলে না মাটিটাও কম লাগে, আর ওয়েটটাও কম হয় ছাদে, আর গাছের একটা ভালো পুষ্টিকর খাবারও তৈরি হয়ে যায়। এইখানে দেখুন আমি এই জায়গাটাতে এটা সেট করে রেখে দিয়েছি। এবার ওইখানে তখন আমার লাউ গাছটা বেরোবে, লাউয়ের চারাগুলো, তখন আমি এই জায়গাটাতে রেডি করে নেব, এখানে বসিয়ে দেবো। আর এখানে দেখুন মাচাটা আছে, এইখানেও উঠে যাবে। আর এই দেখুন এই সিম গাছটাও দেখুন কত ফুল হয়েছে, দেখছেন উপর পর্যন্ত পৌঁছে গেছে। ওই দেখুন, এই দেখুন উপর পর্যন্ত পৌঁছে গেছে। তবে গাছের মাটিগুলো একদম শুকনো হয়ে গেছে, কালকে তো বিকালে আসতে পারিনি বলে জল দেওয়া হয়নি। এবার গাছগুলোতে একটু করে দিয়ে দেব জল। আর এই দেখুন শসাটা কত বড় হয়ে গেছে, এই দেখুন, দেখুন শসাটা বড় হয়ে গেছে। মাটিতে লাগছিল বলে উপরে তুলে দিয়েছি। আর এই শসাটাও দেখুন বড় হয়ে গেছে। ওই পাশে একটা শসা বড় হচ্ছে, এইখানে একটা শসা পড়েছে। আর আমি কালকে সকালে এসে নিয়ে যে আমার ওই তরল সারটা বানিয়েছি গাছেদের জন্য, সবজি গাছে, সেই তরল সারটা আমি দিয়ে দিয়েছি। ওই সারটা কিভাবে বানিয়েছি সেটা আমার শর্ট ভিডিওতেই দেওয়া আছে, যদি আপনারা মনে করেন তাহলে অতি অবশ্যই সেটা দেখে নেবেন। আর দেখুন গাছগুলো কি সুন্দর, পুরনো গাছগুলোই কি সুন্দর আবার ঝোপালো হয়ে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। আর কিছু কিছু গাছে আবার বেগুন ধরাও শুরু হয়ে গেছে, এই দেখুন, এই দেখুন বেগুন ধরাও শুরু হয়ে গেছে। তো এইভাবে আজকে একটা লাইট ওয়েট বেড বানালাম। আর এখানেও কতগুলো লঙ্কার যে চারাগুলো তৈরি করেছিলাম সেই চারাগুলোকেও বসিয়ে দিয়েছি, এই মাটিটা থাক। আর এখানে দেখুন আমি চা পাতা আর কলার খোসা শুকনো করতে দিয়েছি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, আমি গোলাপের মাটি কী করে তৈরি করি, মানে আবার রিপোর্টিং করতে হবে তো, গোলাপ গাছগুলোকে কাটাই ছাটাই করে আবার বসাতে হবে। সেই যে মাটিটা আমি কী মাটি দিই সেটা একদিন আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাহলে এখন আমি আগে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। প্রচণ্ড রোদ হয়ে গেছে, আমি আর থাকতে পারছি না। এখন কটা বাজে, 9টা হবে হয়তো, কিন্তু কী পরিমাণে রোদ হয়ে গেছে। আমাদের বৃষ্টি হলেও সমস্যা আর রোদ হলেও সমস্যা। আর নতুন এই দেখুন নতুন এই কী বলে বেগুন গাছগুলো সব লেগে গেছে, কোনো চারাই নষ্ট হয়নি। শুধু ওই চেরি টমেটোরই একটা দুটো করে চারা ইয়েছে, এটা যেমন দুটোই লেগেছে, এটার একটা লেগেছে। আর এখানে টমেটোর 3টে চারা লেগেছে, একটা গেছে। কিন্তু ফুলকপি বাঁধাকপিগুলো এই দেখুন, বাঁধাকপির চারাগুলো ঠিক আছে, এখানে তো ফুলকপির চারাগুলোও ঠিক আছে, এখানেও বাঁধাকপির চারাগুলো ঠিক আছে। মূলো শাকটা তো দারুণ হয়েছে, তবে আবার আমাকে বসাতে হবে, বসিয়ে দেবো। আবার বিনসের বীজ নিয়ে এসেছি, বরবটি ঝোপালো নিয়ে এসেছি, সেগুলো বসাবো। আর এইটা দেখুন একটা টমেটো গাছ ছিল, আমি দুটোকে মানে ভেঙে নিয়ে একটা গাছকে দুটো করে নিয়ে বসিয়ে দিয়েছি, দেখুন লেগে গেছে। পালং শাকগুলোও খুব সুন্দর বাড়ছে। এখন তাহলে আজকে এই পর্যন্তই আমি ভিডিওটা রাখছি। এবার গাছে জল দিয়ে নিচে নেমে যাব। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আজকে এই পর্যন্তই, তাহলে রাখছি। আর যাবার আগে দেখুন কয়েকটা ঢ্যাঁড়স হয়েছে, দেখুন ওই ঢ্যাঁড়সটা কত বড় হয়েছে, ঢ্যাঁড়স হয়েছে, কুঁদরি হয়েছে, ওগুলোকেও একটু তুলে নিয়ে যাব। হ্যাঁ তোলা হচ্ছে না, এই দেখুন
এইখানে কুঁদরিগুলো হয়েছে, এইখানে কুঁদরিগুলো হয়েছে, কুঁদরিগুলো নিয়ে চলে যাব। এবার কুঁদরি গাছগুলো উঠে যাবে, আর কুঁদরি আর হবে না, কারণ গাছটা নষ্ট হয়ে গেছে। তবে এই যে গাছের ডালগুলো রয়ে যাবে, এটা আবার আর বছর তখন আবার নতুন করে শুরু হয়ে যাবে কুঁদরি হওয়া। তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা সকলেই ভালো থাকুন, এইখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।